মন্দির, গির্জা বা পবিত্র যে কোনো স্থানে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাদেরকে সেই জুতা খুলে রেখে প্রবেশ করতে হয়। অর্থাৎ গেটে বা দরজায় জুতা খুলে আমাদেরকে সেই পবিত্র স্থান মন্দির বা গির্জায় প্রবেশ করতে হয়। এই জুতা আমাদেরকে কি করে? ময়লা আবর্জনা থেকে রক্ষা করে এবং ছোটোখাটো আঘাত থেকে আমাদের পাকেও রক্ষা করে। তার সত্ত্বেও কিন্তু সেই জুতা খুলে রেখে আমাদেরকে সে পবিত্র স্থানে বা গির্জা বা মন্দিরে যেতে হয়। জুতা যদি অনেক দামিও হয়, তার সত্ত্বেও কিন্তু জুতা খুলে রেখে আমাদেরকে সেই পবিত্র স্থানে প্রবেশ করতে হয়। এই জুতা খুলে রাখার কারণ কি, এটাই আমরা আজকেরা চিন্তা করব। আসলে শুধু কি জুতাই খুলে রাখতে হবে? যে জিনিস আমাদেরকে সেই নোংরা থেকে রক্ষা করে, অর্থাৎ ময়লা আবর্জনা থেকে আমাদেরকে রক্ষা করে, সেই জিনিসটা নিয়ে আমরা কি করতে পারি না? পবিত্র যে কোনো স্থানে গির্জায় বা মন্দিরে আমরা প্রবেশ করতে পারি না। কিন্তু এই জুতা যদি আমরা পায়ে না দিতাম, তাহলে কিন্তু আমরাও সেই আমাদের পা ময়লা মেখে যেত। তাহলে আমরা সেই জুতা কেন খুলে রাখবো, বা জুতা শুধু কি জুতাই খুলে রাখবো, এই বিষয়টা আমরা দেখব। এই জুতা খোলা বিষয় নিয়ে পুরাতন নিয়মে একটি ঘটনা আছে। চলুন আমরা সেখান থেকে এই বিষয়টি দেখি যে জুতা খোলা বিষয় নিয়ে ঈশ্বর কি বলছেন। আমরা দেখি যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 1 থেকে 5 পদ। সেখানে এই জুতা ঈশ্বর কাকে খুলতে বলছেন এবং কেন খুলতে বলছেন, চলুন আমরা দেখি। মসি আপন শ্বশুর জিত্র নামক মিদনীয় যাজকের মেষপাল চড়াইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাৎভাগে মেষপাল লইয়া গিয়া হরবে ঈশ্বরের পর্বত উপস্থিত হইলেন। আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিলেন। তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখো, ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। তাই মসি কহিলেন, আমি এক পার্শ্বে গিয়া এই মহাচার্য দৃশ্য দেখি। ঝোপ দগ্ধ হয় না, ইহার কারণ কি? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মসি, মসি। তিনি উত্তরে কহিলেন, দেখুন, এই আমি। তখন সদাপ্রভু কহিলেন, এই স্থানের নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আসো ইহা পবিত্র ভূমি। পবিত্র শাস্ত্রে আমরা দেখতে পেলাম মসি তার শ্বশুরের সেই ভেড়ার পাল হুরব পর্বতে চড়াচ্ছিলেন এবং সেখানে তিনি দেখতে পেলেন ঝোপের মধ্যে আগুন জ্বলছে, অর্থাৎ ঈশ্বরের এক দূত তাকে দর্শন দিলেন। এবং তিনি যখন দেখলেন যে ঝোপের মধ্যে আগুন জ্বলছে কিন্তু সে ঝোপ পুড়ে বিনষ্ট হচ্ছে না, অর্থাৎ পুড়ে ছাই হচ্ছে না বা কয়লা হচ্ছে না, তখন তিনি চিন্তা করলেন আমি এই ঝোপের এক পাশে গিয়ে জিনিসটা আরও ভালো করে দেখি। যখন তিনি দেখলেন এবং সে জায়গায় যাওয়ার জন্য যাচ্ছেন, তখন ঈশ্বর তাকে বলছে, মসি, মসি। তখন মসি বলছে, দেখুন, এই আমি। অর্থাৎ ঈশ্বর তাকে ডাকলো এবং তিনি কিন্তু, অর্থাৎ মসি কিন্তু সাড়া দিল এবং ঈশ্বর তাকে বলল, তুমি সেই স্থানের নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা তুমি যে স্থানে যাচ্ছ সেটা হচ্ছে পবিত্র স্থান, অর্থাৎ ইহা পবিত্র স্থান। ঈশ্বর মসিকে সেই পবিত্র স্থানে যাওয়ার পূর্বে বা যাওয়ার আগেই তার পা থেকে, অর্থাৎ পথ থেকে জুতা খুলে ফেলার কথা বললেন। অর্থাৎ সেই পবিত্র স্থানে যাওয়ার পূর্বে অবশ্যই মসিকে কী করতে হবে? সেই জুতা খুলে ফেলতে হবে। ঠিক তেমনিভাবে আমরা যখন মন্দির, গির্জা বা পবিত্র যে কোনো স্থানে যাই, আমাদের উচিত সেই জুতা খোলার সাথে সাথে যেন আমরা আমাদের বাহ্যিক চিন্তা, ভাবনা, মন্দতা সমস্ত কিছু জুতার সাথে বাইরে রেখে যেন ঈশ্বরের কাছে যাই, এক মনে এক প্রাণে যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করি। কারণ জুতো খোলার মধ্য দিয়ে ঈশ্বর আরেকবার আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা আমার কাছে ফ্রেশ মন নিয়ে আসো, অর্থাৎ তোমাদের সমস্ত মন্দতা, সমস্ত বাহ্যিকতা এই জুতার সাথে বাইরে রেখে আসো। এ বিষয়ে আমরা পবিত্র শাস্ত্র থেকে দেখি, মার্ক তার 12 অধ্যায় 30 পদ। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এখানে পবিত্র শাস্ত্রে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে তুমি তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। অর্থাৎ আমরা যখন সেই মন্দির, গির্জা বা পবিত্র স্থানে প্রবেশ করব,
অবশ্যই আমরা আমাদের সেই জুতোর সাথে আমাদের সেই বাহ্যিক চিন্তা ভাবনার সমস্ত প্রকার মন্দতা সেই জুতার সাথে রেখে আমরা সেই ঈশ্বরের গৃহে যাব বা ঈশ্বরের কাছে যাব এবং আমাদের মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বরের গৌরব প্রশংসা আরাধনা করব।